প্রিয় শিক্ষার্থীরা, তোমার সবাই ঘুরে দিকে লক্ষ্য করো। ঘুরে একটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটি সমাধানের জন্য তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, দেখো 18টি চকলেট আছে, যদি 10 জন শিশুকে এই চকলেট গুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে, মানে একজন শিশু কতটি করে চকলেট পাবে সেটা বের করবো। ঠিক আছে, আমরা লিখতে পারি 6 জন শিশু চকলেট পাবে, 6 জন শিশু চকলেট পাবে, চকলেট পাবে কয়টি, প্রত্যেক শিশু কয়টি করে চকলেট, তাহলে 10 জন শিশু চকলেট পাবে 18টি। ঠিক আছে, এবার লিখবো আমরা এই 18টি। ঠিক আছে, 18টি। সুতরাং প্রত্যেক শিশু মানে একজন শিশু, তাহলে একজন শিশু চকলেট পাবে। কম হবে না বেশি হবে? বেশি হবে। এই কম হবে। যদি কম হবে। 6 জনের পায় 18টি, তাহলে একজন অবশ্যই কম পাবে, সেজন্য ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 18 ভাগ 6। ঠিক আছে, এভাবে করলে করতে পারো, নতুবা এভাবে করে 18 দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার 18 দিয়ে ভাগ দিবা, নিচে দিবা 6। ঠিক আছে, এত ঠিক। ঠিক আছে, তাহলে এটা লাগবে না। ওকে, তো এবার দেখো তো কত হয়, দেখো তো 6 দিয়ে 18 কে ভাগ করলে কত হয়? 6 18 এর মধ্যে কতবার যাবে? 3 6 18, 3 বার যাবে। কতবার যাবে? 3 বার। ওকে, তাহলে 3 ঠিক। তাহলে প্রত্যেক শিশু মানে একজন শিশু কয়টি চকলেট পাবে? 3টি। তাহলে উত্তর হবে কতটি? 3টি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ওকে, ধন্যবাদ। যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।